বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব ক্রমেই তীব্র রাজনৈতিক তিক্ততায় রূপ নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনের সময়সীমা, রোডম্যাপ ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সম্প্রতি দুপক্ষের কণ্ঠে যে ধরনের কঠোরতা শোনা যাচ্ছে, তাতে করে রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। বিশেষ করে গত এক সপ্তাহের ঘটনাপ্রবাহ, রাজনৈতিক বক্তৃতা এবং সরকারি পর্যায় থেকে প্রতিক্রিয়ার ধরন বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে উঠেছে, এখন আর শুধু সমন্বয়ের অভাব নয়, বরং অবিশ্বাস এবং উত্তেজনাও দিন দিন বাড়ছে। সরকারের কাছে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যেই ভোটের তারিখ ঘোষণার দাবি বারবার উচ্চারণ করে আসছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে শীর্ষস্থানীয় সব নেতাই সম্প্রতি কঠোর ভাষায় তাদের অবস্থান তুলে ধরেছেন। গত ২৮শে মে ঢাকায় তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি দেওয়া এক বক্তৃতায় তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। তার এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই জাপান সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন বিষয়ে পূর্বের অবস্থান পুনরায় তুলে ধরেন, যেখানে বলা হয় যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে। তার এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানায় বিএনপি এবং তাদের সমমাননা ৩৪টি রাজনৈতিক দল। নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এলডিপি ও বিজেপি সহ এক যৌথ বিবৃতিতে বলা হয়, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এটা শুধু বিএনপির দাবি নয়, বরং গণমানুষের দাবিও। এখন নির্বাচনকে সামনে রেখে সময়ের সুনির্দিষ্ট পরিকল্পনা না জানালে রাজনৈতিক উত্তাপ শুধু বাড়বে এবং সরকার ও বিএনপির দূরত্ব শীঘ্রই সংঘাতের পর্যায়ে পৌঁছাতে পারে। এমন বাস্তবতায় রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা করতে হলে এখনই রোডম্যাপ ঘোষণা ও দ্বিপাক্ষিক আস্থার পরিবেশ সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে।